আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ভার্গবসে তোমাদের স্বাগত। আমি পার্থ স্যার। চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস 4 এর ৪র্থ শ্রেণীর আমার গণিতের দাদুর সাথে বাজারে যাই এই অধ্যায়টি আজকে আমরা সম্পূর্ণ করব। দেখো ভিডিও একটু বড় হতে পারে, যাদের দরকার নেই তারা পরের অঙ্কগুলো স্কিপ করে দেখে নিতে পারো। আমি পুরো ভিডিওটাই একসাথেই করব, একটা ভিডিওর মধ্যেই করব। ঠিক আছে? তো দেখো কি বলেছে, আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি। ২ সপ্তাহ এখানে থাকবো। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে। আমি ও ভাই দাদুর সাথে বাজারে গেলাম। দাদু ২ কেজি আলু কিনেছেন ৳২৮ য়। কত টাকায়? ৳২৮ য়। কত কেজি আলু কিনেছেন? ২ কেজি আলু। তাহলে ১ কেজি আলুর দাম কত? কি করতে হবে আমাদের? ২৮ কে ২ দিয়ে ভাগ করতে হবে। ২৮ কে আমাদের ২ দিয়ে ভাগ করতে হবে। ২৮ কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? আমরা দেখব এখানেতে ২৮ তাকে আমরা ২ দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে? ২ ১ কে ২, ৮ নামবে, ২, ৪ ৮, ০ তাহলে হচ্ছে কত? ৳১৪। ঠিক আছে? তো দেখো এরপর কি বলেছে, এবার দাদু ৯ টি নারকেল কিনে ৳১৮০ দিলেন। ৯ টা নারকেলের জন্য কত টাকা দিয়েছে? ৳১৮০। তাহলে একটি নারকেলের দাম কত? আমরা একইভাবে বের করব। কি করব? আমরা ১৮০ কে ৯ দিয়ে ভাগ করব। তো আমরা এখানে লিখব ১৮০ ভাগ ৯। চলো আমরা ভাগটা করে দেখে নিই। ১৮০ তাকে আমরা ৯ দিয়ে ভাগ করব। ৯ দুয়ে ১৮, ০ এই ০টি কি হবে? ২ এর পাশে বসে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের? ৳২০। চলো এরপরে কি বলেছে দেখো। এবার আমরা মাছের দোকানে গেলাম। ৩ কেজি মাছ কিনে দাদু ৳২৪০ দিলেন। ক কেজি মাছের জন্য? ৩ কেজি মাছের জন্য। কত টাকা দিয়েছেন? ৳২৪০। তা এবার আমরা হিসেব করি ১ কেজি মাছের দাম কত? ১ কেজি মাছের দাম আমাদের বের করতে হলে কি করতে হবে? ২৪০ কে ৩ দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা এখানেতে লিখে নিই। ২৪০ ভাগ ৩। চলো ভাগটা করি দেখি এখানেতে কি হয়। ২৪০ তার সাথে যদি আমি তাকে ৩ দিয়ে ভাগ করি কি হবে? ৩ ৮ ৩ ৮ ২৪ শূন্য এই শূন্যটা কি হবে? পাশে বসে যাবে। তাহলে কত টাকা হচ্ছে? ৳৮০। আমাদের দেখো এই ভাগটা যে ঠিক হয়েছে সেটা আমরা আরেকটা উপায়ে জানতে পারবো। কি জানি আমরা এর আগে? যে এই ৩ আর ৮০ এদেরকে গুণ করে দেখো আমাদের ২৪০ ই চলে আসবে। তাই তো? এভাবেও আমরা জানতে পারবো। এরপর কি বলেছে দেখো। দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামের ৬ টি উলের টুপি ও ৬ টি উলের সোয়েটার কিনলেন। ৬ টি উলের টুপি এবং ৬ টি উলের সোয়েটার। টুপিগুলোর সব একই দাম, সোয়েটারগুলোর সব একই দাম। তো টুপির জন্য তিনি ৳৩৩০ দিলেন এবং সোয়েটারের জন্য তিনি ৳১৩৮০ দিলেন। তো হিসাব করে দেখি একটি টুপি ও একটি সোয়েটারের দাম কত হতে পারে? তাহলে আমাদের কি করতে হবে? ৬ টি টুপির দাম কত? ৳৩৩০। তাহলে একটা টুপির দাম বার করতে হলে কি করতে হবে? ৩৩০ কে আমাদের ৬ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৩৩০ ভাগ ৬। তাহলে ৬ ৫ এ ৩০ আর ৬ ৫ এ ৩০। এখানের দিকে আমি যদি ভাগ করি ৩৩০ তাকে যদি ৬ দিই, ৬ ৫ এ ৩০, ৩ ০, ৬ ৫ এ ৩০। দেখো আমাদের ভাগফল কত এসছে? ৳৫৫। তাহলে একটি টুপির দাম কত? ৳৫৫। তো একইভাবে ৬ টি সোয়েটারের দাম কত? ৳১৩৮০। তাহলে একটি সোয়েটারের দাম আমরা কিভাবে বের করব? ১৩৮০ কে আমরা ৬ দিয়ে ভাগ করব। তো এখানে আমরা কি লিখব? ১৩৮০ তাকে আমরা ভাগ করব কত দিয়ে? ৬ দিয়ে। আমরা এখানে লিখে নিই ১৩৮০ তাকে আমরা ভাগ করছি ৬ দিয়ে। তো ৬ দুয়ে ১২, ১ এখান থেকে কি নামবে? ৮, ৬ তিনে ১৮ এই শূন্যটা এটা মিলে যাচ্ছে, এই শূন্যটা কি হবে? এর পাশে বসে যাবে। তাহলে আমাদের কত হচ্ছে? ৳২৩০। বুঝতে পেরেছ? এরপর কি বলেছে দেখো। মোহিতের ৳৪৭৬ আছে। সে একই দামের ব্যাগ কিনবে। একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? সবকটা ব্যাগের দাম কি হচ্ছে? সে একই দামের সে কিনছে। ঠিক আছে? সবকটা ব্যাগের দাম কি? একই। এবং তার কাছে কত টাকা রয়েছে? ৳৪৭৬। তাকে কটা ব্যাগ কিনতে হবে? ৭ টি ব্যাগ। তাহলে কি করবে সে? ৪৭৬ কে ৭ দিয়ে ভাগ করবে। তাহলে আমার কি হবে? একটা ব্যাগের দাম পেয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? এখানেতে মোহিতের কাছে কত টাকা আছে? ৳৪৭৬ আছে। তাই তো? মোহিত একটি
মোহিত 7টি একই দামের ব্যাগ কিনবে, যেমন আমাদের বলেছে। তাহলে একটি ব্যাগের দাম কত হবে? এখানটা আমাদের ভাগ চিহ্ন হবে, এটা ভাগ হবে। ঠিক আছে? এটা আমাদের ভাগ চিহ্ন হবে। তাহলে 476 একে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে কত অ্যান্সার বেরোবে আমাদের? 7। 7 ছয়ে 42। 5 এখানে কত আছে? 6। 7 8 56। তাহলে আমার একটি ব্যাগের দাম কত হলে সে কিনতে পারবে? 68 টাকা। একটি ব্যাগের দাম 68 টাকা হলে মোহিত ব্যাগ কিনতে পারবে। তাহলে কি লিখব? একটি ব্যাগের দাম 68 টাকা হলে মোহিত ব্যাগ কিনতে পারবে। চলো, এরপরে কি বলেছে দেখি। ইয়াসমিন চাচা 1212 টাকার 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন। ঠিক আছে? কতগুলি গাঁদা ফুলের চারা? 1212টি। তিনি 6টি সারিতে লাগাবেন। কটি সারি? 6টি সারি। প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান। প্রতি সারিতে তিনি কতগুলি লাগাবেন? সমান সংখ্যক। প্রতি সারিতেই তার যেন সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগানো থাকে। হিসেব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলি চারা লাগাবেন। তাহলে আমাদের কি করতে হবে? 1212কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? যে 6টি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন কত? 1212টি। তাহলে একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন কত? কিভাবে বের করব? ভাগ করব। কতকে? 1212কে আমরা 6 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি হবে? এখানেতে দেখো 1212কে যদি 6 দিয়ে ভাগ করি কত আসছে আমাদের? 202। দেখো আমরা সাইডে ভাগটাও করে নিই। 1212 তাকে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, 6 দুয়ে 12, 1 নামবে। দেখো ভাগ করা যাবে কি? এখানে আছে 6, 1 কে তো 6 দিয়ে ভাগ করে যাবে না, আমাদের এখানে একটা শূন্য বসে পরের সংখ্যাটাও নামাতে হবে। 12 নামলো, 6 দুয়ে 12, শূন্য হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 202টি। তাহলে প্রতি সারিতে কতগুলি চারা লাগাবেন? 202টি। এখানে দেখো কি বলেছে। এবছর নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। তো একটি বাক্সে 9টি পেন্সিল রাখলে কতগুলি বাক্স দরকার? একটা বাক্সে কতগুলো পেন্সিল থাকবে? 9টি করে। তাহলে আমাদের কতগুলো বাক্স দরকার? কি করব? 2718কে আমরা 9 দিয়ে ভাগ করব। তাই তো? তাহলে আমরা কি লিখব? 9টি পেন্সিল ধরে কটা বাক্সে? একটি বাক্সে। তাই তো? 9টা তোমার 9টি পেন্সিল ধরে কটি বাক্সে? একটি বাক্সে। এরপর আমরা কি লিখব? যে 2718টি পেন্সিল ধরে কটি বাক্সে? তাহলে 2718কে দেখো আমরা 9 দিয়ে ভাগ করছি। 2718কে আমরা কি করছি? 9 দিয়ে ভাগ করব। তো দেখি আমরা ভাগটা করে দেখি। 2718, তাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3 9 27। তো 1 নামলো, যায় না। এখানেতে শূন্য বসলো। তারপর 8 নামলো, 9 দুয়ে 18, 302টি। তাহলে কি হচ্ছে? 302টি বাক্সে। তাই তো? এখানে কি বলেছে দেখো। আমরা 6 বন্ধু ছাঙ্গু লেকে ঘুরতে যাব। আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। কত টাকা? 2100 টাকা। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসাব করি। আমাদের কি করতে হবে? 2100 টাকা আমরা যেটা মোট দিয়েছি তাকে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি লিখব দেখি? যে আমরা 6 জন মিলে ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি? 2100 টাকা। আমরা একজন মিলে ড্রাইভার দাদাকে দেবো কত? 21 থেকে আমরা 6 দিয়ে ভাগ করব। চলো লিখি এখানেতে। ভাগ করে দেখি। 2100 তাকে 6 দিয়ে। 6 তিনে 18, বিয়োগ করলে কত আসছে? 3। এখান থেকে শূন্য নামলো। 6 5 30। এই শূন্যটা কি হচ্ছে? পাশে বসে যাবে এখানেতে। তাহলে কত হচ্ছে আমাদের? 350 টাকা। আমরা একজন কত টাকা দিয়েছি? 350 টাকা। তাহলে কি লিখবো? অতএব একজন ড্রাইভার দাদাকে একজন ড্রাইভার দাদাকে 350 টাকা দিয়েছি। ঠিক আছে? তোমরা লিখে নিতে পারো এইভাবে ভিডিওটাকে পজ করে। দেখো এরপরে কি বলেছে? আমাদের ক্লাবের নজরুল জয়ন্তী অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা দেওয়া হলো। 8 জন শিল্পীকে 240 টাকা দেওয়া হলো কিসের জন্য? যাতায়াতের জন্য। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো? আমাদের কি বের করব? 240 কে আমরা 8 দিয়ে ভাগ করব। একই পদ্ধতি আমাদের। তাহলে আমরা কি লিখব এখানে? 8 জন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো কত? 240 টাকা। একজন শিল্পীকে যাতায়াতের জন্য দেওয়া হলো কত? 240 ভাগ 8। আমরা 240 কে 8 দিয়ে যদি ভাগ করি কত আসবে? 240 কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 তিনে 24। যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তোমরা খুব তাড়াতাড়ি পারবে। আমরা কি হবে? 30 টাকা। আমরা কি লিখব? অতএব প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য 30 টাকা দেওয়া হলো। ঠিক আছে? এরপরে দেখো।
যতীন কাকা 2225টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। কতগুলি ট্রাকে? 9টি ট্রাকে। কতগুলো নারকেল? 2225টি। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, প্রতিটা ট্রাকে কি হবে? সমান সংখ্যক সে নারকেল পাঠাচ্ছে। তাহলে প্রতি ট্রাকে কতগুলি করে নারকেল পাঠাবেন? হিসাব করি। তাহলে আমাদের কি করতে হবে? মোট নারকেলের সাথে যতগুলি ট্রাক সেটা আমাদের ভাগ করতে হবে। কিভাবে লিখবো চলো দেখি। 9টি ট্রাকে নারকেল পাঠাবেন কত? 2525টি। তাহলে এরপরে কি লিখবে? যে একটি ট্রাকে তাহলে নারকেল পাঠাবেন কত? 2525 ভাজিত 9। মানে চলো ভাগটা সাইডে করে দেখে নিই। 2525 তাকে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9 দুইয়ে 18। 2 2 নামবে। যাবে? যাবে। 9 দুইয়ে 18। বিয়োগ করলে কত আছে? 4। এখানে কি আছে? 5 5 নেমে যাবে। 9 5 এ 45। ঠিক আছে? তাহলে কত আমাদের উত্তর বেরোলো? 225। তাহলে প্রতিটি ট্রাকে কতগুলো করে নারকেল যাবে? 225টি করে। তাই তো? 225টি। এবার তাহলে আমরা কি লিখবো? অতএব যতীন কাকা প্রতি ট্রাকে 225টি নারকেল পাঠাবেন। ঠিক আছে? চলো। এখানে দেখো আমাদের কি বলেছে? 24 যোগ 39। তো আমরা তো এটা উপর নিচে লিখে এরকম করে 2 4 3 9 এইভাবে লিখে আমরা যোগ করতে পারি। কিন্তু দেখো আমরা আস্তে, আস্তে বড় হচ্ছি, 3 থেকে 4 এ উঠেছি। আমাদের একটু আরো তাড়াতাড়ি করতে হবে অঙ্কগুলোকে। সেইজন্য আমাদের কিছু পদ্ধতি দেখো। আমরা ২ ধরনের পদ্ধতি শিখব। দেখো এইভাবে তো আমরা করতে পারি। এছাড়াও দেখো আমরা কি করতে পারি? দেখো এটাকে আমরা ভেঙে নিতে পারি। 24 কে কি করেছি দেখো? 20 যোগ 4 39 কে কি করেছি? 30 যোগ 9। তো এখানে দেখো 2 অঙ্কের সংখ্যাগুলোকে আমরা এক কাছে লিখেছি 20 আর 30। আর দেখো 1 অঙ্কের সংখ্যাগুলোকে আমরা এক কাছে লিখেছি। তো 20 আর 30 যোগ করলে আমাদের কত হচ্ছে? খুব তাড়াতাড়ি পাচ্ছি দেখো 50। আর এখানে দেখো কত হচ্ছে? 13। দেখো 13 টাকে আবার আমরা ভেঙে নিচ্ছি কত হচ্ছে? 10 যোগ 3। দেখো এই 10 আর এই 50 যোগ করে নিচ্ছি কত হচ্ছে? 60। তার সাথে 3 যোগ করছি 63। আমাদের কত আনসার আসবে? 63। আরেকটা দেখো দ্বিতীয় পদ্ধতি। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা খুব সহজ। যদি বুঝে যাও খুব তাড়াতাড়ি তোমরা যোগ বিয়োগ করতে পারবে। দেখো 24 এর সাথে 39 যোগ করতে বলেছে। 39 টা কি? 40 এর থেকে জাস্ট 1 কম। তাই তো? জাস্ট 1 কম। তাহলে আমরা কি করব এখানেতে? দেখো তাড়াতাড়ি যোগ করার জন্য আমরা ১ম এ ২৪ এর সঙ্গে ৪০ যোগ করে নেব। ২৪ এর সাথে ৪০ যোগটা দেখো আমরা খুব সহজে পাচ্ছি কত? ৬৪। কিন্তু আমাদের দেওয়া আছে কত? ৩৯, ৪০ নয়। তাহলে আমরা কি করেছি? ১ বেশি যোগ করেছি। আমরা শেষে ১ বিয়োগ দিয়ে দেব। তো সেটাই করেছি দেখো ৬৪ সেখান থেকে আমরা ১ বিয়োগ করে দিয়েছি। দিয়ে কত হয়েছে আমাদের? ৬৩। ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। বুঝতে পেরেছ? এখানে দেখো বিয়োগ কি বলেছে? ৩৪ মাইনাস ২০। তাহলে আমাদের কি কাজ? ৩০ যোগ ৪ বিয়োগ ২০। কারণ কি হচ্ছে? আমাদের দেখো এখানে ৩৪ থেকে কত বিয়োগ করতে বলেছে? ১৯। ১৯ এর খুব কাছের সংখ্যা কত? ২০। তাহলে আমরা ১৯ এর বদলে আমরা ২০ বিয়োগ করব। দিয়ে শেষে আমরা দেখো ১ এখানে থেকে কি করেছি? বেশি লিখেছি বিয়োগেতে। তাহলে এখানে আমরা কি করতে হবে? আমাদের ১৯ বিয়োগ করতে হবে। আমরা কি করব? ১ শেষে যোগ করে দেব। দেখো এখানেতে যখন আমরা যোগের ক্ষেত্রে কি করছিলাম? শেষে ১ আমরা বিয়োগ করে দিচ্ছিলাম। এখানে কি করব? শেষে আমরা ১ যোগ করে দেব। ঠিক আছে? দেখো ৩৪ থেকে তুমি যদি ২০ বাদ দাও, দেখো খুব সহজে পাবে। ৩ থেকে ২ বাদ দিলেই কত হয়ে যাবে? ১ হয়ে যাবে। তাহলে ১ আর ৪ ১৪। তাই তো? কিন্তু আমাদের কি করতে হবে? শেষে ১ আরো যোগ করতে হবে। তাহলে কত আসবে? ১৫। ঠিক আছে? বুঝতে পেরেছ? বেশ। এখানে দেখো তাহলে আমরা কি করব এটাকে? ৩৮। ৩৮ কে আমরা কিভাবে লিখতে পারি? ৩৮ কে আমরা ৩০ যোগ ৮ আর এখানে ৪৯ কে আমরা কি লিখব? ৪০ যোগ ৯। এরপর আমাদের কি কাজ? এই ৩০ আর এই ৪০ টাকে আমাদের এক কাছে লেখা। ৩০ যোগ ৪০ আর এখানে ৮ যোগ ৯। তাহলে আমাদের কত আসছে? ৩০ যোগ ৪০ করলে ৭০ আসছে। আর ৮ যোগ ৯ করলে আমাদের কত আসছে? ১৭। এই ১৭ টাকে দেখো আবার আমাদের দুটো ভাগে ভেঙে নিতে হবে। কি, কি? ১০ যোগ ৭। তাই তো? তাহলে আমরা ১ম এ এখানেতে লিখব ১০, এখানেতে লিখব ৭। এরপর দেখো এই ১০ আর এই যে ৭০ এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের? ৮০ যোগ ৭। কত হবে এখানেতে? ৮৭। বুঝতে পারলে? বেশ। এবার আমরা যে দ্বিতীয় পদ্ধতিটা শিখেছি সেটাতে আমরা এবার করি। দেখো আমাদের কত যোগ করতে বলেছে? ৪৯। তাহলে ৪৯ খুব কাছে কি সংখ্যা রয়েছে? ৫০। তাহলে আমরা কি করব? ৫০ যোগ করব। তাই তো? আমরা এখানে ৫০ যোগ করব। তো চলো আমরা করি। এখানে ৫০ টা এখানে লিখব না, ৫০ টা এর পরে লিখব। এখানে আমরা ১ম এ অঙ্কটাকে লিখে নিই। অঙ্কটা কত বলেছে? ৩৯ ৪৯। দেখো এই ৪৯ টাকে আমরা কি লিখব?
50 মাইনাস 1 লিখব। এখানে কি লিখবো 38 যোগ সরি 50 বিয়োগ 1। এরপরে দেখো এই 38টাকে আর এই 50টাকে আমরা কি করব, 38টাকে আমরা কি করব, এখানেতে 50 সাথে যোগ করে নেব। তাহলে 38, তাহলে এখানে কি করব, 3 আর 5 যোগ করব। কত হচ্ছে, 5 আর 3 8, তাহলে এটা কত হচ্ছে 88। তাহলে 88 থেকে আমাদের কত বিয়োগ, এখানে 1 বিয়োগ আছে, তাহলে আমরা কি করব, 1 বিয়োগ করব। তাহলে কত আসছে আমাদের, এটা উত্তরটা 87, তাই তো? কত আমাদের উত্তর আসছে 87। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের এখানে কি করতে বলেছে। এখানে দেখো 63, তার সঙ্গে আমাদের কত বিয়োগ করতে বলেছে, 39। দেখো আমরা তো ওপর নিচে লিখে যোগ বিয়োগ করতেই পারি। আমরা এখানে কি করব, 63-র সাথে আমরা প্রথমে এখানে তো বিয়োগ করতে বলেছে, 40 বিয়োগ করব। 40 বিয়োগ করার পর বিয়োগ বলেছে, শেষে আমরা কি করব, 1 আরো যোগ করে দেবো। আমাদের 39 ছিল, আমরা 40 বিয়োগ করেছি, 1 বেশি বিয়োগ করেছি, এই জন্য আমরা 1 শেষে আরো যোগ করে দেবো। দেখো 63 থেকে যদি 40 বাদ দিই কত আসবে আমাদের, 23। 23-এর সাথে যদি আমি 1 যোগ করি কত আসবে আমাদের, 24। তাই তো? বুঝতে পারলে? ঠিক আছে, চলো এরপরে কি বলেছে। 76 থেকে আমাদের কত বিয়োগ করতে বলেছে, 49। তাহলে আমরা কি করব, 76-এর সাথে প্রথমে কি করব, আমরা 50 বিয়োগ করব। দেখো 1 আমরা বেশি বিয়োগ করে ফেলেছি। আমাদের কত বিয়োগ করতে বলেছে, 49। আমরা বিয়োগ করেছি কত, 50, 1 বেশি বিয়োগ করছি। তার মানে কি করব, শেষে 1 যোগ করে দেবো। আগেরটাও দেখো তাই করেছিলাম, এখন আমরা তাই করব। তো দেখো 76 থেকে 50, মানে এখানে দেখো 5 থেকে 7, 7 থেকে 5 বাদ দিলে আমাদের দেখো হয়ে যাবে। 7 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 2। এটা যেমন 0, তাহলে 6ই হবে, 26। তার শেষে আমরা কি করব, 1 যোগ করে দেবো। তাহলে 26 যোগ 1 কত হচ্ছে আমাদের 27। দেখো কত তাড়াতাড়ি আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তাই তো? চলো এরপরে কি বলেছে দেখি। এরপরে বলেছে 328 থেকে আমাদের 199 বিয়োগ করতে হবে। আমরা একই রকম এখানে থেকে চালাকি করব। 328-এর সাথে আমরা প্রথমে বিয়োগ করব কি, 200, তাই তো? 200 বিয়োগ করব। আমরা 1 বেশি বিয়োগ করেছি, তার আমরা শেষে কি করব, 1 যোগ করব। আমাদের 199 বিয়োগ করতে বলেছিল, আমরা কত বিয়োগ করছি, 200, তাহলে 1 বেশি বিয়োগ করছি তো, তাহলে আমরা শেষে 1 আরো যোগ করে দেবো, তাহলে আমাদের মিলে যাবে। তো দেখো 328, সেখান থেকে যদি 200 বাদ দিই কত হবে, খুব সহজেই আমরা পেয়ে যাবো 128। তার সাথে যদি 1 যোগ করি কত আসবে, 129, তাই তো? 129। এরপরে আমরা চলো কি বলেছে। এখানে দেখো 323, তার সাথে আমাদের 499 যোগ করতে বলেছে। তাহলে আমরা কি করবো, 323-এর সাথে আমরা 500 যোগ করব। 499, তারপরে কি রয়েছে 500, 500 যোগ করব। আমাদের কত যোগ করতে বলেছে দেখো, 499, আমরা কত যোগ করছি, 500। 1 বেশি যোগ করেছি, আমরা কি করব, শেষে আমরা 1 বিয়োগ করে দেবো। তাহলে দেখো প্রথমে এইখানেতে এই দুটোকে যদি আমি যোগ করি কত হবে, এখানে 5-এর সাথে শুধু 3টাকে যোগ করলেই হবে। 5 আর 3 কত, 8, বাকিগুলো পাশে বসে যাবে, কারণ শূন্য আছে। আর আরো যদি 1 বিয়োগ করি কত আসছে, 822। ঠিক আছে, কত আসছে আমার, 822। ঠিক আছে, এরপরে দেখি কি বলেছে। এখানে 253, তার সাথে আমাদের কত আছে, এখানেতে 348। 253 তার সাথে কত, 308। তো আমরা কি করব, দেখো 348টা না, দেখো 350-এর কাছাকাছি। তাহলে আমরা এখানে কি লিখবো, 253 যোগ 350। আমাদের যোগ করতে বলেছিল কত, 348, আমরা যোগ করছি কত, 350। আমরা কি করছি, 2 বেশি যোগ করছি, তাহলে আমরা শেষে কি করব, 2 আরো বাদ দিয়ে দেবো। দেখো যোগ থাকলে আমরা, এটা একটু মনে রাখবে, যোগ থাকলে দেখো আমরা বিয়োগ করছি, বিয়োগ থাকলে আমরা যোগ করছি। ঠিক আছে, এইভাবে তোমরা চালাকি মনে রাখতে পারবে। দেখো 253 আর 305, এই দুটোকে যোগ করলে আমরা কত পাবো, এটা খুব সহজে দেখো, 3 আর 0 3, 5 আর 5 10 0, হাতে হলে 1 2 আর 3 5 আর 1 6, 603। সেখান থেকে যদি আমি 2 মাইনাস করি, বিয়োগ করি, কত আসবে, 601, তাই তো? এখানে দেখো কি বলেছে, 529 থেকে 271, এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি করবো, এখানেতে 529 যোগ এখানে কি করতে হবে আমাদের, দেখো 275 করি। এটা এর থেকে না আমরা ওপর নিচে যোগ করলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।
তো এখানেতে 275 যদি আমি তাহলে কত বেশি লিখেছি? 4 বেশি লিখেছি। তাহলে আমরা কি করব? 4 আরও বিয়োগ করে দেব। এখানে দেখো আমরা এই দুটোকে যদি যোগ করি 9 আর 4 এ 9 এর 5 এ কত? 14, 4 হাতে থাকে কত? 1, 7 আর 3 এ 10, 10 এর 0 হাতে থাকে কত? 1, 5 আর 3 এ 8, 804 সেখান থেকে 4 আমরা আরও বিয়োগ করে দেবো। তাহলে কত আসছে? 800। দেখো আমরা যদি এটা ওপর নিচে করি তাহলে এটা আমাদের খুব আরও তাড়াতাড়ি হবে। সব অঙ্কই যে সবসময় শর্টকাট প্রসেসে সহজ হবে সেটা নয় কিন্তু। কিছু, কিছু অঙ্ক আমাদের একটু ঝামেলার হতে পারে। তার থেকে দেখবে নরমাল মেথড আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু অঙ্ক তোমরা দেখে ভালো করে বুঝো। দেখো 9 এর আগে 10, 10 এ 0 হাতে থাকে কত? 1, 2 এর আগে 3, 7 আর 3 এ 10, 10 এ 0 হাতে থাকে 1, 5 একে 6 আর 2 এ 8। তাই তো? আমাদের দেখো এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো আমাদের যে এরকম ভাবেই যে করতে হবে সবসময় অঙ্ক সেটা নয় কিন্তু। আমাদের অঙ্ক দেখব ১ম এ। যদি দেখি আমরা সবসময় মানে ওই ১০০, ১০০০, ১০ এই তো কাছাকাছি থাকলে তখন আমরা সেই দিকে বেশি এগোবো। নাহলে আমরা উপর নিচে যোগ করে নেব। ঠিক আছে? তো এখানেও দেখো সেই একই রকম ব্যাপার। ২৭৭৭, ৩১১২। তুমি এইটা এই ধরনের অঙ্কগুলো কি করবে? ওপর নিচে যোগ করলে দেখো আমাদের তাড়াতাড়ি বেশি হবে। এই আমরা যদি ওপর নিচে করে লিখে নিই ২৭৭২ আর ওই পাশে শেষে করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে ২১৫ করতে হবে, দিয়ে শেষে আবার ৩ বিয়োগ করতে হবে। তাতে কিছু যে বিশাল কিছু লাভ হবে সেটা হবে না। আমাদের সে একই সময় লাগবে। এখানেতে ২ আর ২ এ ৪, ৭ আর ১ এ ৮, ৮, ৫। ঠিক আছে? তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। যদি তোমরা বেশিবার প্র্যাকটিস করো তাহলে দেখবে এই অঙ্কগুলো দেখলেই তোমাদের তাড়াতাড়ি এমনি মুখে, মুখে যোগ হয়ে যাচ্ছে। তাই না? কিন্তু দেখো কি বলেছে এরপরে? এখানে দেখো এই অঙ্কটা আবার আমাদের এই শর্টকাট প্রসেসে বেশি সুবিধা হবে। কারণ এটা ৪,৯৯৯ বলেছে। মানে দেখো ৫,০০০ এর কাছাকাছি। তো আমরা কি করব? ৩,৩৪৬ তার সাথে কত যোগ করব? ৫,০০০ যোগ করব। ঠিক আছে? তো আমরা সেখান থেকে দেখো ১ বেশি যোগ করেছি তাহলে আমরা ১ বিয়োগ করে দেবো। তা ৩,০০০ এর ৩ এর সাথে ৫ যোগ করলে কত হচ্ছে? ৮ বাকিগুলো পাশে বসে যাবে। -১ তাহলে কত আসবে আমাদের এখানেতে? ৮, ৩, ৪, ৫ ভালো করে লিখে দিই এখানটা ৮, ৩, ৪, ৫ বুঝতে পারছো যে সবসময় দেখো এই অঙ্কটা আবার তোমরা যদি ওই প্রসেসে করতে যেতে তাহলে যোগের থেকে এইটা আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেল। মনে, মনেও যদি তোমরা হিসেব করো, দেখো ১ম এ কি করবে? এখানে ৫,০০০ ৫,০০০ এর সঙ্গে শুধু আমাকে ৫ কে যোগ করতে হবে। কার সাথে? ৩ এর সাথে। তাহলে ৫ আর ৩ ৮ তাহলে ৮,৩৪৬ হয়ে গেল। তার সাথে আমি ৬ টাকে আরো ১ কমিয়ে দিলাম, ৫ করে দিলাম। তাহলে ৮, ৩, ৪, ৫ ব্যাস এটাই দেখো আমার অ্যান্সার। বেশ এইখানটাও দেখো। এটাও দেখো আমাদের একটু তাড়াতাড়ি হবে। ২৯৯৯ বলেছে। তাই তো? ২৯৯৯ মানে কত? ৩,০০০ এর কাছাকাছি। আমরা কি করব? ৩,৬৪৩ সেখান থেকে কত বাদ দেবো আমরা? ৩,০০০ আমাদের বাদ দিতে বলেছিল কত? ২৯৯৯ ১ আমরা বেশিই বাদ দিয়ে দিয়েছি। আমরা ১ আরো যোগ করে দেবো। দেখো ৩,৬৪৩ থেকে আমরা ৩,০০০ বাদ দিলে কত হচ্ছে? আমাদের ৬৪৩। তার সাথে যদি আমি ১ যোগ করে দিই কত হবে? ৬৪৪ তাই তো? ৬৪৪ হবে। বেশ। এরপর আমাকে কি বলেছে? মায়ের সঙ্গে ব্যাংকে যাই। আজ বাড়ি রং হবে। আমি মায়ের সাথে ব্যাংকে গেলাম। মা ৳৫,০০০ ব্যাংক থেকে তুলল। মা সেই টাকার থেকে ৳১৩০০ দামের ২টি রঙের কৌটো কিনল। বাড়ি এসে ৳৬০০ রঙের মিস্ত্রিকে দিল। দেখো একটা রঙের কৌটোর দাম কত? ৳১৩০০ এরকম কটি কৌটো কিনেছে? ২টি রঙের কৌটো কিনেছে। তারপরেও আরো কি করেছে? মিস্ত্রিকে আরো সে ৳৬০০ দিয়েছে। হিসেব করে দেখি এখন মায়ের কাছে কত টাকা রইল? আমাদের কত খরচ হয়েছে সেটা মায়ের দেখি। তারপরে ৳৫,০০০ থেকে সেটা বিয়োগ করলে আমরা মায়ের কাছে যেটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। দেখো ২ টি রঙের কৌটোর দাম কত? একেকটার দাম কত? ৳১৩০০ এরকম কটি কৌটো কিনেছে? ২ টি। ১৩ কে ২ দিয়ে গুণ করলে কত হচ্ছে? ২৬ পাশে আমার কি হবে? দুটো শূন্য বসে যাবে। তাই তো? এখানে এবার দেখো তাহলে রং মিস্ত্রিকে দু আ রং মিস্ত্রিকে দিল কত টাকা আমাদের? রং মিস্ত্রিকে দিয়েছে দেখো আমাদের ৳৬০০ তাই তো? দেখো আমাদের রং মিস্ত্রিকে দিয়েছে ৳৬০০ এবার ২ টি রঙের কৌটোর দাম কত? ৳২৬০০ তাহলে মোট কত খরচ হলো? আমরা কি করব? যোগ করব। ০, ০, ৬ আর ৬ ১২, ১২ আর ২ হাতে থাকে কত? ১, ২ আর ১ এ ৩। ৳৩২০০ কত খরচ হয়েছে? মায়ের খরচ হয়েছে ৳৩২০০ মায়ের কাছে আছে কত টাকা? তাহলে আমাদের মায়ের কাছে কত টাকা ব্যাংক থেকে তুলেছিল মা? ৳৫,০০০ তো সেখান থেকে কি হয়েছে? ৳৩২০০ খরচ হয়ে গেছে। তাহলে আমাদের মায়ের কাছে কত টাকা থাকবে? ৫,০০০ সেখান থেকে ৩২০০ যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব। আমরা যদি এইভাবে অসুবিধা হয় তাহলে আমরা পাশে লিখে নিই। পাশে লিখে নিয়ে আমরা বিয়োগ করব।
তিন দুই তিন দুই শূন্য 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 এ দেখো একটা শূন্য রয়েছে, তাহলে এটা 10, এটা কত যাবে 4, এটা 8, এটা 1, কত হচ্ছে আমাদের 1800 টাকা। 1800 টাকা মায়ের কাছে আরো রইল। ঠিক আছে, এবার কি বলেছে, মা বাকি টাকা থেকে প্রতি মিটার 60 টাকা দরে 12 মিটার কাপড়ের পর্দা কেনার জন্য দাদাকে টাকা দিল। কত টাকা করে কাপড়ের মিটারে পর্দা? তোমার পর্দা হচ্ছে 60 টাকা মিটার। কত মিটার কিনতে বলেছে দাদাকে? 12 মিটার। তাহলে কত টাকা হবে? 12 গুণিত 60। তাহলে 1 মিটার কাপড়ের দাম কত? 1 মিটার কাপড়ের দাম আমার 60 টাকা। মানে কত মিটার দাদাকে কিনতে বলেছে? 12 মিটার। তাহলে 12 মিটার কাপড়ের দাম কত হবে? 12 গুণ 60। 12 গুণ 60। আমরা গুণটা করে নিই। এই ধরনের গুণগুলোর ক্ষেত্রে আমরা কি বলেছি? যে যখন শূন্য থাকবে সেই অঙ্কটা দিয়ে গুণ করব। দেখো 6 12 72, পাশে শূন্য বসে যাবে। 720 টাকা আমরা আগের অধ্যায়ে শিখেছি। যদি তোমরা কেউ না দেখে থাকো, তোমরা আই বাটনের লিঙ্ক আছে বা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো। দেখো এখন মায়ের কাছে আছে, দেখো মায়ের কাছে ওই আগের খরচার পরে কত টাকা ছিল? 1800 টাকা। এখন পর্দা কেনার জন্য কত খরচ হচ্ছে? 7200 টাকা। তাহলে কি হবে? আমাদের এখন কি করতে হবে? 1800 টাকা থেকে এই টাকাটা বাদ দিতে হবে। 1800 বিয়োগ 720, তাই তো? 1800 বিয়োগ 720, এটাকে যদি আমরা বিয়োগ করে নিই কি হবে? 1800 থেকে 720 শূন্য, এটা কি হচ্ছে 10, এটা কি হয়ে যাবে 7। দেখো 10 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 8, এটা শূন্য, এটা 1080 টাকা। কত হচ্ছে আমাদের? 1080 টাকা। বুঝতে পেরেছ? চলো এখান থেকে কি বলেছে দেখো, মেঘনার কাছে 1200 টাকা আছে। ভালো করে অঙ্কটা বোঝাও। মেঘনার কাছে 1200 টাকা আছে, সে 450 টাকার মায়ের শাড়ি, 425 টাকায় বাবার পাঞ্জাবি ও 350 টাকায় ভাইয়ের জামা কিনবে। সে কি করছে? 1200 টাকা কি করছে? তার কাছে রয়েছে। সেখান থেকে কি করছে? মায়ের শাড়ি কিনছে 450 টাকায়, বাবার পাঞ্জাবি কিনছে 425 টাকায়, 350 টাকায় কি করছে? ভাইয়ের জামা কিনবে। মেঘনার আরো কত টাকা দরকার আছে? আগে আমরা দেখি মেঘনার কত খরচ হচ্ছে আর তার কাছে কত রয়েছে দেখি আমি। তাহলে মায়ের শাড়ির দাম কত? মায়ের শাড়ির দাম হচ্ছে 450 টাকা। বাবার পাঞ্জাবির দাম 425 টাকা। আর তোমার ভাইয়ের জামা কত দাম? 350 টাকা। তাহলে কত খরচ হচ্ছে আমরা বের করবো কি করে? যোগ করে নেবো। দেখো এখানে দেখ 5, 5 আর 5 এ 10 আর 2 এ 12, 12 2 আর থেকে কত? 1 4 4 8 আর 3 এ 11, 11 কে 12। তার কত টাকা খরচ হচ্ছে? 1225 টাকা। কত টাকা? 1225 টাকা। কিন্তু মেঘনার কাছে কত টাকা আছে? 1200 টাকা আছে। মেঘনার কাছে আছে 1200 টাকা। তাই আরো তার দরকার কত? তার কত খরচ হচ্ছে? 1225 টাকা। সেখানে আমরা কত বাদ দেবো? 1200 টাকা। 1225 বিয়োগ 1200, আমাদের উত্তর আসবে কত? 25। 25 টাকা আরো তার দরকার। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, আমি 1400 টাকা দামের একটি সাইকেল কিনবো। কত টাকা দামের? 1400 টাকা দামের। তাই আমি প্রতি মাসে একই পরিমাণ টাকা জমাতে শুরু করলাম। যদি 7 মাস পরে কিনি তাহলে প্রতি মাসে কত টাকা জমাতে হবে? প্রতি মাসে আমি একই পরিমাণ টাকা জমাবো। কত মাস জমাবো? 7 মাস। তাহলে প্রতি মাসে আমাকে কত জমাতে হবে? কি করতে হবে? 1400 কে 7 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা ভাগ করে নিই এখানেতে। 1400 তাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 2 14 মিলে গেল। পাশে কি হচ্ছে? দুটো শূন্য বসে যাবে। তাহলে 7 মাসে জমাতে হবে কত টাকা আমাদের? 1400 টাকা। 1 মাসে জমাতে হবে কত? কি করলাম আমরা? 1400 কে ভাগ করলাম কত দিয়ে? 7 দিয়ে। তাই তো? তাহলে আমাদের কত উত্তর বেরোলো? 200 টাকা। বুঝতে পেরেছো কত সহজ? দেখো এখানে দেখো কি বলেছে, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরো 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্পের বই কিনবে। তাহলে একটি বইয়ের দাম কত হবে হিসেব করে লিখি। রিনির কাছে কত টাকা রয়েছে? 800 টাকা রয়েছে। দাদু আরো কত টাকা দিচ্ছে? 1000 টাকা। এরপরে রিনি কি করছে? যে একই দামের 9টি বই কিনছে। তাহলে কতগুলো তাহলে একটি বইয়ের দাম কত হবে? তাহলে রিনির কাছে মোট কত টাকা হচ্ছে? তার কাছে 800 ছিল। তার সঙ্গে কি করতে হবে? আমাকে 1000 আরো যোগ করতে হবে। দিয়ে যেটা পাচ্ছি
সেটাকে আমার কি করতে হবে? ৯ দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা কিভাবে লিখবো দেখি। দেখো রিনির কাছে আছে ৳৮০০, তাই তো? রিনির দাদু আরো কত টাকা দিলেন? ৳১,০০০, তাই তো? তাহলে রিনির কাছে মোট আছে কত? ১,০০০ যোগ ৮০০ মানে কত হচ্ছে? দেখো ৳১,৮০০, ৳১,৮০০ আছে, তাই তো? তাহলে ৯ টি গল্পের বইয়ের দাম কত? কটা বই কিনছে? ৯ টা বই কিনছে। তাদের তাহলে দাম কত? সেই ৳১,৮০০ টাই। তাহলে ৳১,৮০০। তাহলে একটি গল্পের বইয়ের দাম কত হবে? ১৮০০ কে ৯ দিয়ে ভাগ করলে। দেখো এটা খুব সহজ। ১৮ কে আমরা ৯ দিয়ে ভাগ করে নেব, কত হচ্ছে? ১৮ কে শুধু ৯ দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ২। পাশে দুটো শূন্য বসে যাবে। ৳২০০। বুঝতে পেরেছ? ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানেতে? একটি বইয়ের দাম ৳২০০। একটি বইয়ের দাম ৳২০০। ঠিক আছে?